হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমরা যে এই বৌদিটাকে দেখছো যে বিয়ের মতন করে সাজছে, এনার কি আজকের বিয়ে? বন্ধুরা, এনার আজকের বিয়ে না, এনার আজকের অ্যানিভার্সারি। কারণ বিয়েতে তো তেমন করে ফটো ভিডিও কিছুই করা হয়নি, আর তেমনভাবে বিয়েটাও এদের হয়নি। তো তাই বৌদির খুব ইচ্ছা ছিল যে অ্যানিভার্সারিতে একটু বইয়ের মতন করে সেজেগুজে ভিডিও করবে, ফটো তুলবে, যেটা সারা জীবন একটা স্মৃতি হয়ে থাকবে। তার জন্য এত সেজেগুজে এত বড় করে অ্যানিভার্সারিটা হচ্ছে। এবার অনেকে বলবে, এই বয়সে কি ঢং করছো? না, ভালোবাসার কোনো বয়স হয় না, ঠিক আছে? এবার অনেকে বলবে যে তোমার অ্যানিভার্সারিটা কেন হয়নি? কারণ আমার অ্যানিভার্সারিটা হয়নি, হতো, একটা বাধা পড়ে গেছিলো যার জন্য আমার অ্যানিভার্সারিটা হয়নি। আর পরবর্তীকালে হবে কি সেটাও আমি তোমাদেরকে কথা দিতে পারছি না। কারণ প্রথম বছর অ্যানিভার্সারিটা যতটা এক্সাইটেড হয়, দ্বিতীয় বছরে অতটা হয় না। আর আমার প্রথম বছরে বাধা পড়ে গেছিলো, যার জন্য আমরা দ্বিতীয় বছরে হয়তো করব না, আবার করতেও পারি। অ্যানিভার্সারিটা এখন ভাগ্যের ওপর ডিপেন্ড করছে সব কিছু, না? সো আমার বিয়েটাও তেমনভাবে হয়নি, তবে আমার বিয়ের ফটো ভিডিও সব কিছু আছে, যার জন্য আমার অতটাও ইচ্ছা নেই অ্যানিভার্সারি করা। তো আমার তো তাও একটু ফটো ভিডিও সব তো আছে, এই বৌদিদের কিছুই নেই, ফটো ভিডিও কিছুই নেই, যার জন্য অ্যানিভার্সারিটা একটু অনুষ্ঠান করে করলো। হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছি, এই দাদা আর বৌদির কিন্তু দুটো মেয়ে আর একটা ছেলে আছে। আর এটা নিয়ে ওদের কত বছর বিয়ে হচ্ছে আমার হিসাব নেই, আমি জানি না এটা ওদের কত বছর বিয়ে হচ্ছে। তো তো ওনার খুব ইচ্ছা ছিল ফটোটা রেখে দেওয়ার, তো এতদিন ছিল না, তো ভাবলো যে অ্যানিভার্সারিটা করি। তো মানুষ প্রথম বছর করে, এরা অনেক দিন পরে করছে, তো কোনো ব্যাপার না, এটা হয় আর কি। এটা অন করে মেরে দিবি। দেখি আজকে এত ধারু। কোনটা এটা? হ্যাপি বার্থডে। নাও। কি হচ্ছে বাবা? নাও। রেডি? হ্যাপি বার্থডে টু ইউ। সো একটা মজার বিষয় কি বলো তো, আমরা তো জাস্ট বলি হ্যাপি অ্যানিভার্সারি। তো আমার জামাইবাবু এত মজাদার, সবাইকে বলে দিয়েছে যে বলবি হ্যাপি বার্থডে। তো আমার একটা পুচকু শোনা, সেও বলছে হ্যাপি বার্থডে, সবাই হ্যাপি বার্থডে বলছে। ওটা নিয়ে জাস্ট মজাটা হয়েছে, এত ফাজলামো করারও দরকার ছিল না। তো তারপরে দেখছো বৌদি দাদাকে কেক মাখিয়ে দিল, তো কেকটা খেতেও জাস্ট ওয়াও ছিল। আর তার মধ্যে আমার দাদা কী করে স্প্রেটা মেরে সবার মুখ পুরো ভূত করে দিয়েছে। তার মধ্যে সৌমেনদার মুখটা দেখার মতন ছিল। তো আমরা খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। দাদার মুখে দিয়ে হয়নি, আবার বৌদির মুখেও দিতে হবে। আমার দাদাটা একটু করতে এতই ভালোবাসে যে সবার মুখ পুরো ভূতের মতন করে দিচ্ছে। তো এখানে আমার পুচকু সোনা, আমার ভাইপো সবাই মিলে শুধু বলছে যে আমাকে দাও, আমাকে দাও। আর আমরা বলছি যে আমাদেরকে একদম দিবি না, ওরা বাচ্চা, ওরা বলছে না আমাকে দিতেই হবে। হ্যাঁ, এটাই হয় ছোটোবেলাকার দিন। আর সবাই ওইদিকে আনন্দ মজা করছে, আর আমার মা এদিকে আলুর দম। অ্যানিভার্সারি বলে কথা, তার মধ্যে ডান্স হবে না তা কখনো হয়? তো বৌদিরা মিলে বললো চলো ডান্স করি, তো ওরা ডান্স করছে আর আমি ভিডিও করছি। তোমরা ডান্সটা প্রথম শুরু করো, তারপরে আমি আছি। তো যে কোনো অনুষ্ঠানে ডান্স না হলে ভালো লাগে না, যেন মনে হয় কিছু একটা খালি খালি লাগছে, তো ডান্সের জন্য ওটা মনে হয়। তো বৌদিরা আর দিদিরা যেরকম নাচছে, ঠিক আছে, ওটা আমি তোমাদের ফুল ভিডিও দেখাচ্ছি, কেমন নাচছে তোমরা দেখো।